কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, একদম নতুন পদ্ধতিতে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে একটা থালাতে আমি নিয়েছি কাতলা মাছ 4 পিস। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছ আছে 400 গ্রাম। প্রথমে মাছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মাছগুলো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেল, এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সি জার, দিয়ে দিলাম ধনে পাতা, 1.5 খানা মতো টমেটো, সামান্য আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন আর টক দই 3 চামচ। এবার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। আর একটা মিক্সি জার নিয়ে দিলাম আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে আর হাফ চামচ গোটা ধনে। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নিলাম। আর একটা প্লেটে নিয়েছি একটা বড় সাইজের আলু আর ফুলকপি। আলু ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপিটি বন্ধুরা দুর্দান্ত হবে, আপনারা দেখবেন স্কিপ না করে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আমি মাছগুলো উল্টে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। আলুগুলো তুলে নিলাম। ফুলকপিগুলো দিয়ে একইভাবে আমি ফুলকপিও ভেজে তুলে নিলাম। আরও সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, সামান্য জয়িত্রী আর 3-4 টুকরো দারচিনি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কেটে সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এর ফলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা কেমন হবে। দেখুন, পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জিরে ধনে গোলমরিচের পেস্ট। এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম আরও একটা পেস্ট যেটা আগে করে রেখেছিলাম, টমেটো, ধনেপাতা, দই দিয়ে যে পেস্ট তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে আমি ভেজে রাখা আর আলুগুলো দিয়ে দিলাম। একই সঙ্গে আলু ফুলকপি মশলা ভালো করে কষিয়ে নেব। এর ফলে আলু ফুলকপিও বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে, মশলাও কষানো হয়ে যাবে। ওই মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দেব। তো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ। এবার একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে আলু ফুলকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য জল। দেখুন বন্ধুরা,
সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম হবে সেই কারণেই। এবার আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, তাহলে বুঝে নিতে হবে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং আলু ফুলকপিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু চিনি দিলাম টকটা ব্যালেন্স করার জন্য, যেহেতু টমেটো আর দই দিয়েছি। আর হাফ চামচ শাহি গরম মশলা দিলাম। এবার 2 মিনিট মতো ঢেকে রাখবো। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। এবার অন্য পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন তাহলে বুঝতেই পারছেন আজকে একটা নতুন ধরনের কাতলা মাছের ঝোল তৈরি করলাম আলু ফুলকপি দিয়ে। অবশ্যই আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।